আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রোগ্রামের প্রধান অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, সভাপতি, উপস্থিত ভাইয়েরা, আমি আসলে আপনাদেরকে দেখতে আসছি। আপনারাও আসছেন আমাকে দেখতে, ঠিক কিনা? আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন? পছন্দ হয়েছে? এখন আজ থেকে অনেক বছর আগে বরিশাল গেছিলাম ওয়াজ শুনতে, ওয়াজ করতে গেছিলাম স্টিমারে। দেখলাম 20-25 জন মানুষ, এরা নিশান হাতে নিয়ে আসছে, আমাকে ওয়েলকাম দিয়ে নিয়ে যাবে। যুক্তিবাদী জিন্দাবাদ, ফলনা দলনা জিন্দাবাদ, এগুলি কইব। কিন্তু আমি স্টিমার থেকে নাইমা ওদের সামনে চলে গেছি, ওরা তকবির দেয় না। আমার এই জায়গায় হুজুর যুক্তিবাদী আইছে, কি এক মুশকিল। ইদানিং তো একটু কাঠিন ফাটিন ধরছি, সব বক্তারা যখন ধরে আমিও ধরছি। আমি চিন্তা করে দেখছি কাঠিন না ধরলে দাম দেয় না। তা আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন? আমি একটা হাদিসের অর্থ করব। আমি বেশিক্ষণ কথা বলবো না, আমি অনেক লং জার্নি করে আসছি। বস্তাবর্তী ওয়াজ করাও ঠিক না, শোনাও ঠিক না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তোমরা এই ধরনের কথাগুলো কেন বলো যেগুলি নিজেরাই আমল করো না? সেজন্য আমি লম্বা কথা বলবো না, আমি ছোট্ট একটা হাদিসের কথা বলবো। এখন একটা হাদিসের অর্থ করব, অর্থটা শেষ হবে, আপনারা চিৎকার মেরে সুবহানাল্লাহ বলবেন। রেডি? হাদিস শরীফের মধ্যে আসছে, উলামায়ে কেরামের চেহারার দিকে নেক নজরে তাকায় থাকলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আমার কি আর সেই বয়স আছে? বলতে পারেন আমার বয়স কত? 80। একজনে 100। 100 বছর মানুষ আসেনি আবার। আমার ওয়াজের বয়স 50 বছর চলছে। বলছে না মাওলানা সাঈদী এবং যুক্তিবাদী, এই 2-3 জন ছাড়া আর আমরা, এই যে দেখেন, এই যে প্যান্ডেল, মাইক, পোস্টারিং, এগুলির সিস্টেম চালু করে গেছি আমরা। এখন যারা নতুন নতুন বক্তা হয়েছে, এদের আমি কইছি তোমরা কাজ করো, প্রতি মাসে আমাকে 10,000 করে টাকা, কিন্তু দেয় না। এরা খালি নেয়, খালি নেয়। তা আমি যুবক বাবারা, তোমরা আমাকে দেখতে আসছো, আমিও কিন্তু তোমাদের দেখতে আসছি। প্রধান অতিথি এত বড় শিক্ষিত ব্যক্তিত্ব, এই এমপি কে হবে? আল্লাহ পাক ইচ্ছে করে যাকে তাকে, ঠিক কিনা? একজন শিক্ষিত লোক পাইছেন, ভালো ইসলামিক চিন্তাবিদ, ভালো ভালো স্পিচ দিতে পারে। মাওলানা সাঈদী সাহেব আমার বন্ধু ছিলেন, ডিপলি ফ্রেন্ড। উনি আমাকে বলেছিলেন, এই আপনি, আমার এলাকার লোকেরা আপনার ওয়াজ শুনতে চায়। আমি বললাম এইটা একটা এই ঠাহা মিশা কথা বলছে। আপনি তো হইলেন পৃথিবীর শ্রেষ্ঠ বক্তা,
কয় হইলেও লোকেরা আপনার ওয়াজে আলাদা একটা গ্রাম আছে, ওইটা আমার এলাকার লোকেরা। সাইদি সাহেবের ওয়াজ করা যাইতো না, সঙ্গে সঙ্গে ব্যাটু আসত, বক্তা সাহেব বন্ধ করে। কিন্তু আমার সামনে কেউ এই ধরনের ফালতু কথা বলতে পারে না। মানে সাইদি কদিন আগে মারা গেলেন, শহীদ হয়ে গেলেন। কদিন আগে স্বপ্নেও দেখলাম, সুবহানাল্লাহ। আমি সব কথা বলবো না এখানে। আমার একটা বন্ধু, যাদের সাথে আমি বয়ান করেছি, ওরা নাই নাই, এরা সব জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ, বাইত গিয়া কয়ে লাভ কি? এই কথাটা কত দামি। এরা সব জান্নাতে চলে গেছে, আমি কেমনে কেমনে রয়ে গেছি নিজে বুঝদারি। আমার এত লম্বা হায়াত, আমার বয়স 80 রানি চলছে। 80-80-র উপরে মানুষ বাঁচে না। যুবক বাবারা, ওলামাদেরকে রেসপেক্ট করবা, সম্মান করবা। মান আকরামা আলিমান কান্নামা আকরামানি। নবীজি বলেছেন, কেউ যদি ওলামাদের ইজ্জত দেয়, আমি নবীকে ইজ্জত দিয়ে দেয়। চিল্লায়া বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর। আমাদের ঢাকাতে এক শ্রেণীর লোকেরা আমাদের কাঠমোল্লা করে, আমি বলে কাঠ দিয়ে বানাইছি, কাঠ দিয়ে বানাইছি। পুরুষেরাও আমাদের দেখতে পারে না, মহিলারাও লাইক করে না। গ্রামের মহিলারা, আমি একটা কথা বলে যাচ্ছি, কিন্তু গ্রামের মহিলারা শহরের মহিলাদের চাইতে কয়েকশো বছর আগে জান্নাতে চলে যাবে। গুলশানে, বনানীতে, ধানমন্ডিতে যে সমস্ত মহিলারা, ওরা আমাদের দেখলে মনে করে এগুলি মানুষ না। আমাদের লম্বা কর্তা মর্তা দেখলে মনে করে এগুলি জিন জাত বোধ হয়, নাইলে আলাদা সেপারেট কোন জাতীয় বোধ হয়, আমাদের লাইক করে না। আমি কথাটা শেষ করতে আমার 10 মিনিট 15 মিনিট সময় লাগবে। বসে আছেন তো? আমার দিকে নজর করে আছেন? মাশাআল্লাহ বলেন। ওরা আমাদেরকে মানুষ মনে করে না। 2 বান্ধবী একসাথে ইউনিভার্সিটি লেখাপড়া শেষ করছে। এক বান্ধবীর বিয়ে হয়েছে ইংরেজি শিক্ষিত অফিসারের কাছে, আরেক বান্ধবীর বিয়ে হয়েছে হুজুরের কাছে। 4-5 বছর পরে 2 বান্ধবীর একসাথে দেখা হয়েছে। একজন আরেকজনের কই, তুই কেমন আছো? তুই কেমন আছো? হুজুরের কাছে যে মহিলার বিয়ে হয়েছে, এক দোয়া রাখিস, আমার একটা পোলা হয়েছে। এরা কয় সুবহানাল্লাহ। চিন্তা করেন, মাথা ঠিক নেই। এই যে দেখেন, এখন বলতেছে তোর ছেলে হয়েছে, তোর না হুজুরের কাছে বিয়ে হয়েছে। তাহলে আমার বিয়ে শাদী করতাম না, বাচ্চা টাচ্চা হইতাম না। আমাদের তো মানুষই মনে করে না, এগুলি মোল্লা যা, এগুলি কাঠ মোল্লা। হাদিস শরীফের মধ্যে আসছে, ওই শাফাহু আশারাতুম মিন আহলি বাইতিহি, অর্থটা করব সুবহানাল্লাহ, চিল্লায় কম লাগবে। রেডি? হাদিসের মধ্যে নবীজি ইরশাদ করেছেন, একজন মাওলানা হাসরের ময়দানে
তার বংশের থেকে বিনা হিসাবে 10টা লোক জান্নাতে নিতে পারে। শাফাহু আশরাতুম মিন আহলি বাইত, 10 জন কে আমি বলবো? মা, বাপ, দাদা, দাদি, নানা, নানি, শ্বশুর, শাশুড়ি। 9 নম্বরে ওয়াইফ, বেগম। আজকে মৌলবীর বউ হইতে চাও না, পাগল হয়ে যাবে ব্যস্ত যাওয়ার লাগে, ঠিক কিনা বলো? এই ওয়াজ হই না, এক লোকের তাসির হইছে, তো রাত্র 12টায় বাসায় গিয়ে দেখে তার এক মেয়ে আছে, মেয়ে 10 পাস, মেয়েরে ঘুমেতে জাগাইছে, জাগাই মা যুক্তিবাদীর ওয়াজ শুনতে গেছিলাম, যুক্তিবাদী কইছে আমি বলে জান্নাতে যাইতাম। তোর মায়ের লইয়া, মেয়ে কয় কি হয়েছে তোমার? কয় নিয়ত করছিলাম তোরে আমি হুজুরের কাছে দিয়ে দিতাম। এমন খেপা খেপছে রে, বাবার ঘরের বাবা। এই যুক্তিবাদীতে ফেসগুলি লাগায়, অন্য হুজুরা কি সুন্দর সুন্দর হাদিসের ওয়াজ কইরা কাইন্দা মাইন্দা বিনা কইরা, যুক্তিবাদী মাইকটা লইলেই পেশাল পারে। বিয়া দিবা আমারে, আমারে মোল্লার কাছে বিয়া দিবা, রিস্কাওয়ালার কাছে দিতে পারো না? এবারে জানে মৌলবীর বউ হলে সিনেমা দেখা যাবে না, ঠিক কিনা বলো? তোমার জামাই পাগল হয়ে যাবে তোমার জান্নাতে নেওয়ার লাগে। আমার দিকে নজর করে আছেন সবাই? সবাই আমি ওয়াশ করে বাসায় ফিরলে 2:30, 3টা, 4টা বাজে। আমি আমার বেগমরে অনেক সময় কই তুমি এক কাজ করো, ফজরের নামাজের সময় একটু ডাক দিয়ে দিও, তোমার আমি জান্নাতে লইয়া যাবো। মহিলা মানুষ না, মহিলাদের লোভ দেখাইলেই তো পাগল হয়ে যায়। মহিলারা দেশটাতে শেষ করছে, ঠিক কিনা? জনমের দেশ শেষ করে গেছে, পালায় কই গেছে আল্লাহ জানে। মহিলাদেরকে আল্লাহ 3টা গুণ দিছে। প্রথম গুণ হইল পেটের ভিতরে আর কোনো কথা রাখতাম, গড় গড় করে বের হয়ে যায়। আল্লামা থানভী রহমতুল্লাহ আলাইহির কিতাব থেকে কথাটা নকল করলাম। মৌলানা বলেছে মহিলারা পেটের ভিতরে কোনো কথা রাখতে পারে না, এটা গড় গড়ায় বার হয়ে যায়। কে লিগে? কারণ কি? এই গলার মাঝখানে ওসা আর জিদা নাই। আজকে রাত্রে গিয়ে গলা হাতায় দেখেন গা, গলা হাতায় দেখেন গা, দেখলে বেদি কইব আমার গলা হাতায় গিয়ে আমার জব করে দিয়ে। পরিস্থিতি ভালো না তো, দেশটাতে তো শেষ করে দিছে, ঠিক কিনা বলো? চোর আর চোর। এত টাকার দরকার কি মানুষের দুনিয়াত বাঁচার লাগে? এই কথাটা আর বাড়াবাড়ি করবো না, আমি কথা বললে তো বলতেই পারবো। আমি তো যুক্তিবাদী মানুষ না। টের পাইছেন যে যুক্তি দিতেছে? টের পাইছেন? যুক্তিবাদীর অভাব নাই বাংলাদেশ। এক যুক্তিবাদীর জিজ্ঞেস করলাম তুমি যুক্তিবাদী কেন লেখো? লিখি এইটা লিখলে দাওয়াত বেশি পাওয়া যায়। যত সব পাগল। আমি আমার বেগমরে বললাম, কথা রেকর্ড হচ্ছে। আমার বেগমকে বললাম আমি তোমারে জান্নাতে লইয়া যাবো না, আমারে ফজরের সময় ডাক দিয়ে দিই। আমার বেগম আমার বিয়ার একটা ইতিহাস আছে, এদিকে 1 মিনিটে বলবো। মাত্র তাজা পাস করছি আমি ঢাকা আলিয়ার থেকে, ফার্স্ট ক্লাস কামেল। আমি
দাখিল থেকে সমস্ত ক্লাসের মধ্যে ফার্স্ট ক্লাস, মাত্র তাজা পাস করছে। আমার বাবাই কয় তোরে বিয়া করাবো, আমাকে কই করাইবা, আমার তো কোনো লাইক চাইক নাই। একটা মেয়ে আমার লাইক হয়েছে, কিন্তু এর বাইরে বিয়ে দিবে না। কয় এ মোল্লা মানুষ, কয়টা কামাই করতে পারবো, মোল্লা মানুষ। আমার বোনের একটা শাড়িও তো কিনে দিতে পারবি না। কিন্তু আমার শাশুড়িটা মারা গেছে, আমি দোয়া করি আল্লাহ তাকে জান্নাত দে। আমার শাশুড়ি বলছে এ বেটা কামেল ফার্স্ট ক্লাস পাকিস্তান পিরিয়ডে, এর কাছে বিয়ে দিলে ক্ষতি কি? এখন আমার বেগম, আমি কিন্তু ওয়াজের হাদিয়া গুনি না, মানুষ আমার দেয় গুনি না, গুনার অভ্যাস নাই আমার। এটা নিয়ে বেগমের কাছে দিয়ে দিই। এবারে জীবনে যে কতটা মারছে আল্লাহ ছাড়া কেউ যায় না, নিয়ে দিয়ে দেই, গুনে না তো। যাক, ওদিকে আর পারলাম না, আমি আরেকদিন আসবো। আমি বাস করে লোক, আপনি আসবেন, আমার ফিস দিয়ে আপনি আসবেন, আনবেন না, 1 লক্ষ টাকা দিয়ে আমারে আনবেন। রাজি আছে? আন্দাজেই রাজি। ভোট দেওয়ান লাগবো। একটা লোক পাশ করলে ক্ষতি কি? সব জায়গাতেই পাশ করবে ইনশাআল্লাহ, বলেন। উনি যদি একটা প্রোগ্রাম করে, তাইলে নিরিবিলি ভালো প্রপার প্লেসে, যেখানে লোকেরা আজকে যে কষ্ট করে আপনারা আসছেন, এত কষ্ট করে মানুষ আসেনি এই ঠান্ডার মধ্যে, কত কষ্ট করে। আমার বেগমরে আমি বলছি, আমি তোমার জান্নাতে লইয়া যাবো। আমার বেগম 5 বার হজ করছে, চিল্লায় বলেন মারহাবা। ওমরা যে কয়বার করেছে? একটা হাদিসের কথা বলি, কোন স্বামী যদি বলে আমার বিবি ভালো, আল্লাহ পাক তোমার বিবিকে জান্নাত দিয়ে দিবে। চিল্লায় কও নারে তাকবীর। উল্টাটা হয়, কোন স্ত্রী যদি বলে আমার জামাই ভালো, তাহলে তোমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। তোমার বিবি তোমার জান্নাতে নিয়ে যাইব। এটা একটা হাদিসের কথা বলে যাই। হাসরের ময়দানে আল্লাহ পাক আপনার বিবিকে ডাক দিয়ে বলবে তুমি জান্নাতে যাও। বিবি বলবে আল্লাহ গো আমার স্বামী কই? খেয়াল করবা কথাটা, খালি বউফিডাইও না, বউফিডাইও না, খালি বউফিডানের লেগে আলাদা লাঠি বানাইছে, সেগুন কাঠ দিয়া মুড়া লাঠি। এটা ঘরের ভিতরে ওয়ালে ঝুলাই তুই, এটা তোর লেগা বানাইছি, সকালে বিকালে 2 বার জিয়ারত করিস। আমি বুঝি না, তুমি বউ পারবে, বউ পিটানো তো জায়েজ নাই, যারা কাউ কি নাই। মহিলারা খুশি হয়েছে, এই বক্তা করতে আসছে, জায়েজ নাই তো। আপনি বউরে বেশি বেশি করে আদর করবেন। এটা ছোট্ট হাদিসের কথা বলি, কোন স্ত্রী যদি ঘরে ঢুকার সঙ্গে সঙ্গে বলে দেখি দেখি তোমার মাথাটা একটু গরম হয়ে গেছে মনে হয়, মাথাটা একটু হাতায় দিই, একটু তেল দিয়ে দেই, এই তেল দিলে পরে, মহিলাদের বলছি, আপনার 2 হাতের নিচে স্বামীর মাথার যতগুলো লোম ধরা পড়বে, প্রত্যেকটা লোমের বিনিময়ে একটা করে সওয়াব হয়ে যায়। বউ পিটার না, বউয়ের বেশি বেশি করে আদর কইর। এই যে চতুর্দিকে কত দোকান হয়েছে, দোকান থেকে কিছু কিনা লইয়া যায়, রাত্রে 12টা 1টা বেগম লেগে কইব যে তোমার লেগে আমি কিছু আনছি, খাও, আই লাভ ইউ। এখন বউরে লাভ ইউ কোয়া যায় নাই?
যুবকেরা চিল্লায় বলো জায়েজ নাই? আরেক বেটির লাভ ইউ কাউকে রাস্তা তো যায় লাভ ইউ। বউরে বেশি বেশি করে আদর করবা, যত্ন করবা। হ্যাঁ, এই হাদিসটা বলে শেষ করব। আমি অনেকক্ষণ কথা বলেছি, এই হাদিসটা বলতেছি। আল্লাহ পাক বলবেন, হ্যাঁ উনি তো অনেক টাকা দিছেন লোকটা, ঠিক না? আর এত খালি ফেসাল ফাটছে, পরে জন টাকার ডিক্লারটা দিছে, সবাই খুশি, ঠিক কিনা? দান করলে মানুষ খুশি, আল্লাহ খুশি। কথাটা শেষ করতে দেন। এই আল্লাহ পাক বলবেন, তুমি যাও জান্নাতে। স্ত্রীকে বলবে, স্ত্রী বলবে, আল্লাহ গো, আমার স্বামী কই? তোর স্বামী বেজাল পড়ে গেছে, উপরে যাইব না, তোমার যাওয়ার তুমি যাও। তখন স্ত্রী বলবে, আল্লাহ রে, যে স্বামীর সঙ্গে সংসার করলাম 60-70-80 বছর কাটাইলাম, আল্লাহ আমার জামাই রে থুইয়া আমি তোমার জান্নাতে যাবো না, এখানেই দাঁড়ায় থাকলাম। আল্লাহ পাক বলবেন, ফেরেশতারা রে, হাসরের ময়দানে খুঁজতে থাকো, তার স্বামীকে খুঁজে বের করে দুজনকে একসাথে জান্নাত দিয়ে দাও। ওলামাদেরকে রেসপেক্ট করবা, আলেমদের কাঠমোল্লা করিও না। ওলামাদের সঙ্গে ফ্রেন্ডশিপ গড়ে তোলা, বন্ধুত্ব গড়ে তোলা। এক একটা মৌলানা হাসরের ময়দানে শাফাহু আশারাতু মিন আহলি বাইতি, 10টা করে লোক বিনা হিসাবে জান্নাতে দিয়ে। অনেক কষ্ট করে আমি আসছি, ইনশাল্লাহ আরেকবার দেখি আমার ভাইজাই যদি এমপি আল্লাহ যদি বানায় দেয়, চিল্লায় বলেন আমিন। যদি হয়ে যাবে বলে আমি দোয়া করে গেলাম, ওনার জন্য দোয়া করে গেলাম। ইয়াং ম্যান, যুবক, শিক্ষিত, ভদ্র, নম্র, আমার পছন্দ হয়েছে। আপনাকে পছন্দ হয়েছে? চিল্লায় বলেন পছন্দ হয়েছে। আমি আবার খবরটা লইতার মু ডাকাত বইয়া নাকি না, মইরা যাবো নির্বাচনের আগে। নির্বাচনের নমুনা ভালো নতো, কবে হয় না হয় আল্লাহ জানে। হ্যাঁ, আল্লাহ তাকে নির্বাচিত করুক। আর আপনাদের কাছে একটা আবদার করব, 5 মিনিট, অনলি 5 মিনিট। কয় মিনিট? একটা লোক মুনাজাত না দিয়ে এখান থেকে যাবেন না। আমি আজকে একটা হাদিসের কথা বলবো, বলে ফেলি। এটা বিশুদ্ধ হাদিসের আলোচনা। এই যারা ওয়াজ শুনতে আসছেন, দাঁড়াই আছেন, বসে আছেন, আপনাদের মা বাপ দাদা দাদির কবরে ফেরেশতারা যাইয়া খবর দিয়েছে তোমার সন্তান ওয়াজ শুনতে আসছে, তোমার নাতি ওয়াজ শুনতে আসছে। তখন মা বলবে, বাবা বলবে, ওরা আসছে, ওরা কি আমাদের জন্য দোয়া করবে? অবশ্যই দোয়া করবে। চিল্লায় বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওরা কি দোয়া করবে? কাজে দোয়া না করে আমরা যাব কোথায়? কই যাব? আর একটা দোয়া করে দেই, আমি মুসাফির মানুষ। আল্লাহ রে, যারা আমার সঙ্গে হাত তুলেছে এদেরকে তুমি সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও। এই দোয়াটা পাইবা কই পাইবা? একজন শ্রোতা মাঝখান থেকে দাঁড়ায় বলতেছে, যুক্তিবাদী, দোয়া তো করলা, আমিনও করলাম, কিন্তু টাকা পয়সা দিব কেন? টাকা পয়সা আমিন কবুল হইলে টাকা লাগে না? চিল্লায় কর সুবহানাল্লাহ। আমার এক ছাত্র 1 মিনিটে বলে ফেললো, তাকিয়ে থাকেন আমার দিকে। আমার এক ছাত্র টাইটেল পাস করছে, গ্রাম দেশে ইমামতি করে, বেতন পায় মাত্র 3000 টাকা। হুজুরকে বেতন বাড়াই দিবেন, আপনি পাগল হয়েছেন? আমি যদি প্রধানমন্ত্রী হইতাম না, এটাও জানি। যদি হইতাম তাহলে আমি একটা কাজ করতাম। কি করতাম? কেন্দ্রীয় মসজিদের ইমামের বেতন দিতাম 1 লক্ষ টাকা। গ্রাম অঞ্চলে মসজিদের ইমামদের
বেতন দিতাম 50,000 টাকা, আর একটা করে মোটর সাইকেল দিতাম। মোটর সাইকেল না দিলে বেটা দৌড়ে মসজিদে ইমামতি ধরবো কেমনি, ঠিক কি না? আমিও প্রধানমন্ত্রী হইতাম না, হ্যাঁ মোটর সাইকেলও পাইতাম। সামনে যদি গভর্নমেন্ট খারাপ হয়, ঠিক হয়, তা ওরা দেখবেন আস্তে আস্তে ইমামদের বেতন বাড়াই দিচ্ছে। চিল্লায় বলেন ইনশাআল্লাহ, চিল্লায় বলেন মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। কি আবদারটা করবো আমি এখন? আবদারটা করবো 10 মিলে করি কাজ, হারি জিতি 10 লাঠি একের বোঝা। মার কথা মনে করে, বাবার কথা মনে করে রে, মার মতো আপন তো দুনিয়াতে নাই, ঠিক কিনা বলো? চিৎকার মেলে একবার বলেন তো মা, চিল্লায় বলেন মা, আরেকবার বলেন আল্লাহ। আল্লাহ ডাক দিলে মুখটা ভরে যায়, মা ডাক দিলেও তো মুখটা ভরে যায়। আপনারা আমার একটা আবদার পুরা করবেন, সে আবদারটা হলো মার নামে 1000 হোক, 2000 হোক, 100 হোক, একেবারে 50টা টাকাও যদি পকেটে থেকে থাকে, তুমি শূন্য হাতে ইস্তাজিবু দাওয়াতাল মুসাফির, মুসাফিরদের দোয়া কবুল হয়, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তুমি তোমার পকেটে হাত দাও, হাত দিয়া কমপক্ষে 100 টাকা, 200 টাকা, 1000 টাকা, 500 টাকা, যে যা পারো। একটা লোকও শূন্য হাতে আমার সঙ্গে হাত তুলবেন না। আমি এখন 5 মিনিট সময় দিলাম, আপনারা নিজ নিজ পকেটে হাত দেন, হাত ঢুকান।